নমস্কার ভিউয়ার্স, আমি গৌরাঙ্গ কর্মকার। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি সুন্দর গল্প। কেন গল্প বলতে চলেছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জীবনে শুধু ট্র্যাডিশনাল বই পড়ে অনেক কিছু কিন্তু আমরা জানতে পারি, কিন্তু এর বাইরেও যে একটা জগৎ রয়েছে যেটা আমাদের জীবনের মূল স্রোতে এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। তাই অনেক সময় গল্প শুনেও কিন্তু আমাদের অনেক জ্ঞান লাভ হয়। তাই আমি একটা সিরিজ শুরু করতে চলেছি, যেখানে অন্তত সপ্তাহে একটা করে যদি আমি তোমাদের গল্প শোনাই, সেটা বাংলা হোক কিংবা ইংরেজি ভাষাতেই হোক, যেটা তোমাদের প্রত্যেকের খুব কাজে লাগবে। তো শুরু করছি আজকের প্রথম এপিসোড। এটি একটি হাতির গল্প। একবার এক ভদ্রলোক এলিফ্যান্ট ক্যাম্পের দিকে হাঁটছিলেন, অর্থাৎ যেখানে অনেক হাতিকে প্রশিক্ষক দ্বারা পোষ মানানো হয়, বা যেখানে অনেক হাতিকে একসঙ্গে রাখা হয় তাদেরকে বিভিন্ন কাজে লাগানোর জন্য। তো সে ভদ্রলোক যখন সেই এলিফ্যান্ট ক্যাম্পের পাশ দিয়ে হাঁটছিলেন, তখন তিনি দেখলেন যে অনেক বৃহৎ আকারের হাতির পায়ে ছোট্ট এবং সরু দড়ি বাঁধা রয়েছে। সেই দড়ি বাঁধা অবস্থাতে হাতিগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তিনি এটা দেখে আশ্চর্য এবং অবাক হলেন যে এত বৃহৎ আকারের হাতি, এত শক্তিশালী হাতি, অথচ এরা তো এই দড়িটাকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে না, অথবা তারা কেউ পালানোর চেষ্টা করছে না। তখন সে ভদ্রলোক কৌতূহলবশত এগিয়ে গেলেন এবং সেইখানে যিনি ট্রেনার ছিলেন বা যিনি প্রশিক্ষক ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা দাদা, এই হাতিগুলো কেন এই দড়িগুলোকে ছিঁড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে না, অথচ তাদের শরীরের সাপেক্ষে এই দড়িগুলো তো নিতান্তই খুব সহজে এগুলোকে ছিঁড়ে নিয়ে যাবে। তখন সেই ট্রেনার উত্তর দিলেন যে আসলে যখন ওই হাতিগুলো ছোট ছিল, অর্থাৎ ওদের শরীর ছোট ছিল, ওদের শক্তি কম ছিল, তখন ওদেরকে ওই দড়িগুলো দিয়েই বেঁধে রাখা হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখন ওরা বড় হয়েছে তখন ওদের মানসিকতার কিন্তু পরিবর্তন হয়নি। অর্থাৎ ওরা যখন ছোট ছিল, ওরা কিন্তু সহজে ওই দড়িগুলোকে ছিঁড়ে যেতে পারতো না, কারণ ওরা তখন ছোট ছিল। কিন্তু ওরা বড় হওয়া সত্ত্বেও ওদের মধ্যে এই প্রবণতাটা আসেনি যে ওরা কিন্তু এটাকে ছিঁড়তে পারে বা নতুন করে কিছু করতে পারে। তাই ওদের নিজেদের বিশ্বাস যে ওরা পারবে না, অর্থাৎ ওরা ওখানেই হেরে গেছে। অর্থাৎ আজকে ওদের অনেক শক্তি হলেও, ওরা বৃহৎ আকারের হলেও, ওরা কিন্তু এই তুচ্ছ দড়িগুলোকেও ছিঁড়ে যেতে পারছে না। তখন ভদ্রলোক বুঝতে পারলেন যে এখান থেকে জীবনের কতখানি শিক্ষা আমরা পেতে পারি। আসলে মোরাল অফ দ্য স্টোরি তাহলে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? যে জীবনে অনেক বাধা বিপত্তি প্রতিবন্ধকতা কিন্তু আমাদের জীবনেও আসে। আমরা অনেক সময় নানা অজুহাতে সেগুলোকে খুব গুরুত্ব দিয়ে ফেলি, যে না, আমি মনে হয় আর পারবো না। কিংবা হয়তো দেখা গেল প্রথম আমরা কোনো কাজ করতে গিয়ে হোঁচট খাই বা সমস্যার সম্মুখীন হয়, তখন আমরা কি হয় যে পারি না। ওই যে একটা বিশ্বাস আমাদের মধ্যে জন্মে যায় যে আমি বোধহয় আর পারবো না। ফলে কি হয়, পরবর্তীকালে আমরা চেষ্টা করাটাই ছেড়ে দিই, যার জন্য আমরা কোনোদিন পেরেই উঠি না। তাই মনে রাখতে হবে
জীবনে আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত লড়াই করতে হবে, অর্থাৎ এই রুলস থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে। ওকে, এই হচ্ছে যে মোরাল অফ দ্য স্টোরি, যে আমরা যদি নিজেরাই হেরে যাই, যে আমরা পারবো না, তাহলে অ্যাকচুয়ালি আমরা কোনোদিনও পারবোই না। কিন্তু আমরা যদি ভাবি যে না আমি পারবো, একমাত্র তখনই পারবো। সো if we have that confidence in our mind that we can achieve, then definitely we can achieve. Okay, so we all need self confidence. Okay, and we all should believe in our potential power. Okay, the power that we all have, we should believe in that. অনেক শুভেচ্ছা রইল তোমাদের প্রত্যেকের জন্য। তোমরা কিন্তু তোমাদের লড়াইয়ে কখনো পিছিয়ে যাবে না, সবসময় জীবনের সামনের দিকে এগিয়ে যাবে, নতুন করে বাঁচতে শেখো। ভালো থেকো, অনেক শুভেচ্ছা রইল। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।